বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট বেশ গ্যাড়াকলে পড়েছে বলে মনে হচ্ছে। আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনাকে যে বাংলাদেশ চাচ্ছে সেটা শুধুমাত্র সরকারের উপর বা পলিটিক্যাল ডিসিশনের উপর নির্ভর করে না, সেটা কোর্টের উপরও নির্ভর করে। অর্থাৎ ইন্ডিয়ান কোর্ট থেকে বলতে হবে যে শেখ হাসিনাকে সত্যি সত্যি এক্সট্রাডাইট করা যাবে কি না। তো সেটার জন্য ওনাদের জুডিশিয়াল রিভিউর করতে হবে। তো যদিও ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কথা বলা হয়েছে, কিন্তু সরকারি তরফ থেকে জুডিশিয়াল রিভিউর ব্যবস্থা হয়েছে কিনা বা জুডিশিয়াল মতামত চেয়েছে কিনা সেই প্রসঙ্গে কিছু বলে নাই। তা আপনাদের মনে আছে এতদিন বলে আসছিল যে এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে ওনারা খতিয়ে দেখছেন। এটা ছিল এতদিনকার বুলি, মুখস্থ বুলি। যখনই বলতো তখনই বলতো যে এটা ওনারা খতিয়ে দেখছেন। তো সেটার সাথে এখন যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট যথেষ্ট প্রেশার দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের দিল্লি ভিজিটকে কেন্দ্র করে এটা অনেকটা কন্ডিশনাল হয়ে গিয়েছে এখন, যে আগে শেখ হাসিনার এক্সট্রাডিশনের নিয়ে কথা বলেন, প্রত্যর্পণ নিয়ে। সেটা ঠিক হলে পরে আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটের ব্যবস্থা হবে। তো সেরকম কন্ডিশনে পড়ে এখন সেই একই কথা আর কতবার বলা যাবে তোতা পাখির মতো যে খতিয়ে দেখছি। তো সেই জন্য এখন নতুন করে অ্যাড করেছেন যে আদালত থেকে ওপিনিয়ন লাগবে। তো পরে একটুখানি রিসার্চ করে দেখলাম যে আসলে ওদের আমাদের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটার জন্য কোনো অপরাধীকে কোনো দেশে ফেরত দিতে হলে ওদের জুডিশিয়াল রিভিউর একটা ব্যবস্থা আছে। তো সেই জুডিশিয়াল রিভিউর জন্য অবভিয়াসলি সরকার রিকোয়েস্ট করতে হবে বা একটা রিভিউ কমিটি গঠন করতে হবে, বা সরকারের কাছে ওপিনিয়ন, জুডিশিয়াল রিভিউ কমিটির কাছে ওপিনিয়ন চাইতে হবে। তো সেটা চেয়েছে বলে উল্লেখ করে নেই এখনও। তার মানে লঙ্কা এখনও অনেক দূর। তবে আমার ধারণা এখানে আরও একটা ঘটনা আছে যেটার জন্য ইন্ডিয়ার সত্যিকার অর্থে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দিতে রাজি হবে কি না অনুকূল পরিবেশ না হলে। সেটা হচ্ছে যে গত 15-20 বছরে ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষ যে খেপা বেশি এই কারণে যে ইন্ডিয়ানদের তো অনেক ইন্টারফিয়ারেন্স ছিল বাংলাদেশে বড় বড় ইনসিডেন্টসগুলিতেও। তো সেগুলি বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার বা গোয়েন্দা সংস্থা খুঁটিনাটি করে জানলেও একজন ব্যক্তি সব কিছু জানতেন। সেই ব্যক্তি হচ্ছেন ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। অর্থাৎ যত কিছু হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বা ওনাদের অ্যাসিস্ট্যান্স নিয়ে বা ওনারা এসে আমাদের দেশে যা কিছু করেছেন, সেই পিলখানা থেকে শুরু করে এখানে ওখানে যত কিছুতে অভিযোগ আছে, তো আয়নাগর থেকে শুরু করে, তার মানে হচ্ছে যে এই সবগুলির রাজসাক্ষী হচ্ছে শেখ হাসিনা। এখন ফিয়ার হচ্ছে যেহেতু বাংলাদেশে অনুকূল পরিবেশ নাই এখন, ধরেন বিএনপি গভর্নমেন্ট, জামাতে ইসলামী, এনসিপি, এরা সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধ পার্টি, প্লাস আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। তো এরকম একটা প্রতিকূল পরিবেশে শেখ হাসিনাকে যদি পাঠানো হয় এবং জেলে নেওয়া হয়, তো বুঝতেই পারতেছেন যতই উনি শক্ত থাকুন তবুও 78-80 ইয়ার্স ওল্ড একজন মানুষের পক্ষে কতটা নিজের উপর নিজেকে শক্ত রাখা যায়। ধরেন 100 জনে 100 দিক থেকে যদি নানা রকম ইন্টারভিউ করতে থাকে, নানাভাবে প্রেশার দিতে থাকে, একসময় না একসময় তো অনেক কিছু ওনার মুখ দিয়েই বের হবে। মানুষ 50, 60, 65, 70 যখন হতে থাকে, যতই আয়রন ম্যান, আয়রন লেডি মনে হয়, কিন্তু মেন্টালি আসলে ফিজিক্যালি অত তো আর স্ট্রং থাকে না। মুখে ফটফট করলেও সব কিছু তো বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। তো এখন আমার ধারণা ইন্ডিয়ার মেইন ফিয়ার হচ্ছে যদি শেখ হাসিনাকে এরকম ফ্রি বাংলাদেশ গভর্নমেন্টের হাতে তুলে দেয় এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি বা অন্যান্যরা কন্টিনিউয়াসলি ওনাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন, তো তখন হাটে হাড়ি ভাঙবে। তো সেটা একটা ফিয়ার কিন্তু আছে। সেই জন্যই এই সমস্ত ওই যে খতিয়ে দেখছি, এটা করছি ওটা করছি করে সময় ক্ষেপণের চেষ্টা, উদ্দেশ্য হচ্ছে যদি কোনোভাবে আওয়ামী লীগের কার্যক্রম লিগালাইজ করা যায়,
তারপরে যদি শেখ হাসিনাকে দেশে পাঠানো যায় এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিছু এরকম অ্যাসিওরেন্স পাওয়া যায় যে ওনাকে কঠিনভাবে আদালতে নিবে না বা ওনার যে মৃত্যুদণ্ড আছে সেটা কার্যকর করবে না, কিংবা ওনাকে ইন্টারোগেশন করবে না কঠিনভাবে, মানে কিছু না কিছু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ওরা চাইবে যাতে শেখ হাসিনার মুখ দিয়ে ভারতের যত কীর্তিকলাপ ছিল গত 15-20 বছরে সেগুলি বের না হয়। তো এই কথাটা তো কেউ সহজে বলবে না, কারণ ধরেন বাংলাদেশের মানুষ যে এত খেপা এটার কারণই তো হচ্ছে গত 15-20 বছরের ওদের অ্যাক্টিভিটিস নিয়ে, বাংলাদেশের ওদের ইন্টারফিয়ারেন্স নিয়ে। তো সেগুলি সবচাইতে বেশি কে জানে? একজনই জানে। তো ইনি তো ওনাদের হাতে। সেজন্যই আমার ধারণা ওরা সময় ক্ষেপণ করতেছে যে কোনো না কোনোভাবে যদি একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়। আরেকটা জিনিস হচ্ছে মাঝখানে ওরা একটু ওই যে আমি মাঝে মাঝে বলি যে অতি চালাকি করতে যে ধরা খেয়েছে। প্রথম দিকে কিন্তু শেখ হাসিনাকে যখন চুপচাপ রেখেছিল, বেশি মিটিং মিছিল করতে দেয় নাই, পত্রে পত্রিকায় ইন্টারভিউ করতে দেয় নাই, তখন কিন্তু ভারতের উপর অত প্রেশার ছিল না এবং বিএনপি গভর্নমেন্ট থেকেও এক্সট্রাডিশনের জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু এরাও এত ক্রেজি সিরিয়াস ছিল না। কিন্তু মাঝখানে ভারত একটু চালাকি করতে যে ওনাকে মিটিং মিছিল রাজনীতি ইন্টারভিউ এসব করতে দিতে যে অবস্থাটা আসলে লেজে গোবরে পাকিয়ে গেছে, অর্থাৎ অন্যকে সাইজ করতে যে নিজেরাই সাইজ হয়ে গেছে। এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে। গিলতে পারতেছে না কারণ ওকে রেখে দিলে এখন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নয়, টাফ হয়ে গেছে। আবার শেখ হাসিনাকে দিতে পারতেছে না কারণ ওই যে বললাম, তাহলে গত 15-20 বছরের যত সুকীর্তি কুকীর্তি সব বেরিয়ে যাওয়ার চান্স আছে, সেই চান্স ওরা নিতে চাচ্ছে না, কারণ অনেক কিছু জড়িত, শুধু যে রাজনীতি তা না, আরও অনেক কিছু এর মধ্যে জড়িত আছে, আপনারা জানেন। তো সেই জন্য এই সব কিছু মিলে হাসিনাকে পাঠানোটা ইচ্ছা থাকলেও এখন পাঠানোটা টাফ হবে। সেই জন্যই এখন আবার আরেকটু নতুন প্যাচ সৃষ্টি করেছে যে এটা শুধু রাজনৈতিক ডিসিশন না, সরকারের ডিসিশন না, এটা জুডিশিয়াল রিভিউ বোর্ড থেকে অনুমতি পেতে হবে, অর্থাৎ ওদের মতামত লাগবে। তো জুডিশিয়াল রিভিউ বোর্ডের জন্য আবার ওনারা একটু ক্লারিফিকেশন দিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে শেখ হাসিনাকে যে সমস্ত অপরাধের জন্য দণ্ড দেওয়া হয়েছে, যে সমস্ত দণ্ড দেওয়া হয়েছে সেগুলি ইন্ডিয়ার যে বিচার ব্যবস্থা সে অনুসারে সত্যি সত্যি দণ্ডনীয় অপরাধ কিনা, হলে কি ধরনের দণ্ড হবে, সেগুলির উপর ভিত্তি করে ওনারা স্থির করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা যাবে কিনা। তবে ওভারঅল এই গত 2-3 মাসে ওরা জিনিসটাকে বজগট করে ফেলছে, করে এখন নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। যদি ওনাকে ঠান্ডাভাবে রেখে দিয়েছিল, যেভাবে চুপচাপ থাকতে দিত, কোনো রকম রাজনীতি করতে না দিত, নানা রকম ইন্টারভিউ করতে না দিত, বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি হুঁশিয়ারি না দিতে দিত, এ সমস্ত না করলে পরে তাহলে কোয়াইটি রেখে দিত, যে সরকারকে গোপনে বলতো যে ওনাকে দিল্লিতেও না অন্য জায়গায় রাখছি, আপনারা আসলে শেখ হাসিনাদের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কোনো কথাবার্তা হবে না, যোগাযোগ হবে না, কোনো নয়েজ হবে না, আপনারা আসবেন রাষ্ট্রীয়ভাবে, এসে রাষ্ট্রীয়ভাবে আলাপ আলোচনা করে চলে যাবেন, ওনার জায়গায় উনি থাকবে। কিন্তু এখন তো আর সেই সিচুয়েশন নাই। তো ফলে ওই যে চালাকি করতে যে এখন বিপদে পড়েছে, এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে। এখন সামনে দেখা যাক এই আদালতের এক্সকিউজ আর কত দিন দিতে থাকে।